একটা স্পেশাল ডে উপলক্ষে আজকের আয়োজন। তো মেয়েকে বললাম সকালে ঘুম থেকে উঠে, মা আজকে একটা স্পেশাল ডে, তুমি কি জানো? মেয়ে আমাকে বলল, ঠিক আছে মা, আমি তো তোমার কাছ থেকে পরে জেনে নিব। তুমি এই স্পেশাল ডে উপলক্ষে তাহলে বিরিয়ানি রান্না করো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে বিরিয়ানি যেভাবে আমি সহজে রান্না করি সেই ভিডিওটা নিয়ে। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। সকালে ঘুম থেকে উঠে মেয়েকে বললাম, মা আজকে একটা স্পেশাল ডে, তুমি কি জানো? মেয়ে আমাকে উল্টা প্রশ্ন করে বলে যে, কি দিন মা, তুমি আমাকে সুন্দর করে বলো। বললাম, মা আজকে হ্যাপি ফাদার্স ডে, তোমার বাবাকে কি তুমি কিছু বলতে চাও? তো আমার মেয়ে বলল, ঠিক আছে মা, তাহলে তুমি আমাকে বাবাকে কল দিয়ে দাও, তুমি মোবাইলটা দাও তো আমাকে। তো মোবাইল দিলাম। ও কিন্তু অনেক সুন্দরভাবে ভয়েস দিয়েছিল ওর বাবাকে যে, বাবা হ্যাপি ফাদার্স ডে, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি বাবা, আই লাভ ইউ বাবা। তো ওই ভয়েসটা আমি এখানে অ্যাড করতে পারতেছি না, যেহেতু আমি প্রথম এডিট করতেছি, অনেক কিছুই আমি আসলে পারি না, যার কারণে ভয়েসটা আমি এখানে অ্যাড করে দিতে পারলাম না। তো মেয়ের কথা অনুসারে ভাবলাম যে ঠিক আছে, মেয়ে যেহেতু বললো যে বিরিয়ানি রান্না করতে, তাহলে বিরিয়ানিটাই রান্না করি। কিন্তু এখানে হচ্ছে প্রবলেম একটাই, আমার হাজব্যান্ড সেরকম একটা চিকেন পছন্দ করে না। সেরকম বলতে ও একদমই পছন্দ করে না, এখন টুকটাক মতো খাওয়া শিখছে আমাদের জন্য আর কি। আমি এবং আমার মেয়ে দুজনেই চিকেনটা বেশি পছন্দ করি, যার কারণে আমার হাজব্যান্ডও শিখে গেছে অল্প অল্প, বেশি কিছু খায় না, এক পিসই খায়, ওনার ওই এক পিসই যথেষ্ট। যাই হোক, আমি খুবই সিম্পল ওয়েতে বিরিয়ানিটা রান্না করছি, একবারে মানে শুধু ঘরে থাকা মশলা দিয়ে একবারে সিম্পলভাবে আমি বিরিয়ানিটা রান্না করছি। এখানে আমি হচ্ছে আপনার বিরিয়ানির যে প্রসেসিংটা থাকে মাংসের, ওটা করা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি চাউলটা ভাজবো, তার জন্য বেরেস্তা করে নিয়ে তারপরে এখানে ঘি অ্যাড করেছিলাম। ওগুলো আসলে নিজে নিজে ভিডিও করতে গেলে অনেক কিছু এখানে দেখানো যায় না বা দেখানো সম্ভবও হয় না। যাই হোক, তারপরে এখানে আমি বেরেস্তার ভিতরে চিনি মিক্স করে নিচ্ছি। অনেকে বলছিল এখানে চিনি অনেক হয়ে গেছে, না, এখানে চিনির পরিমাণ ঠিকই আছে। তো চাউলটা হালকা একটু ভাজার পরে আমি ওখানে কিন্তু গুঁড়া দুধও অ্যাড করে দিয়েছিলাম। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি মাংসগুলোও অ্যাড করে দিলাম। এখানে মাংস অ্যাড করে আর একটু ভাজতে হবে, কারণ ভাজাটাই হচ্ছে মেন। ভাজাটা যদি ভালো হয় ভালোভাবে, তাহলে কিন্তু আপনার পোলাও হোক বা বিরিয়ানি হোক ঝুরঝুরে হবে। তারপরে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে এখানে বসাই দিব, যাতে বিরিয়ানিটা সুন্দর মতো হয়ে যায়। যে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। যাই হোক, ভিডিওটা কিন্তু অনেক আগের, বাট আমার সময়ের অভাবে আসলে আমি এডিটিংটা করে উঠতে পারিনি। এডিটিংটা করে উঠলেও ভয়েস ওভার দিতে পারিনি। এর ভেতরে অনেক কি প্রবলেম গেছে আসলে, যেগুলোর জন্য আমার পসিবল হয়ে ওঠে নাই ভিডিওটা এডিট করা। যাই হোক, অনেক লেট করে আমি ভিডিওটা এডিটিং করলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখানে আমার বিরিয়ানিটা কেমন রান্না হলো এবং আপনাদের বাসায় আপনারা কিভাবে সিম্পল ওয়েতে বিরিয়ানি রান্না করবেন সেটা কমেন্ট করে জানাবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর প্রথম কাজ করতেছি, তো এজন্য অনেক ভুল ত্রুটি হয়, সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং অনেক কিছু আমি আসলে পারি না, আর যেহেতু আমি অনেক ভিডিওতেই বলছি এটা আমার ভালো লাগা থেকে, সো ভালো লাগার ক্ষেত্রেই আমি এগুলো করি। আল্লাহ হাফেজ।